আপনারা যতজন এখানে এসেছেন কেউ বুকে হাত দিয়ে বলেন দেখি আমার একদিনের একটা কুরবানি কবুল হয়েছে, এটা আপনি জানেন? আছেন কেউ গর্ব করে বলতে পারবেন? আপনি গর্ব করার মতো একটা আমল, আপনার জীবনে গর্ব করার মতো একটা আমল, আপনি যদি জুমার দিনে ওয়াক্ত শুরুর পরে মসজিদে এসে প্রবেশ করেন, কেউ আসেনি, আপনি একা এসেছেন, আপনি গর্ব করে বলতে পারবেন একটা উট কুরবানির সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় আছে। আপনি গর্ব করে বলতে পারেন। মূর্খেরা বুঝে না, জানে না ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে। ইনকাম করে, খাই দায়, পায়খানা করে, এটাই মনে হয় ধর্ম, এইভাবে পার হয়ে যাবে। যাদের লজ্জা নেই, হাজার বলেও লজ্জা হবে না। যারা ধর্ম বোঝে না, হাজার ধর্মের বাণী শোনালেও তাদের কানে ধর্মের বাণী পৌঁছাবে না। আবার নামাজ 5 মিনিট আগে শুরু হলে এসে হট্টগোল শুরু হবে যে কেন শুরু হলো? তোমার বাপের কি চাকর রেখেছো যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে? নামাজের পূর্বে আসতে হবে, জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। জীবনের কোন দিনের কোন আমলের বদলতে আল্লাহ জান্নাত দেবে এটা কেউ জানে না। জীবনের একদিনের একটা ভালো কাজের সওয়াবের বদলতে আল্লাহ জান্নাত দিতে পারে, এই আশায় মসজিদে আসতে হবে। কেন আসতে হবে? জুমার দিনে আগে আসলে প্রত্যেক কদমে বাড়িতে সুন্দর করে গোসল করেছেন, ওযু করেছেন, খুশবু লাগিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো যে জামা ওইটা গায়ে দিয়েছেন, একটু আতর সুরমা লাগালেন, লাগিয়ে এবার মসজিদের দিকে রওনা দিলেন। প্রত্যেক কদমে, প্রত্যেক ধাপে ডান পা সামনে দিয়েছেন, বাম পা আবার দিয়েছেন, এক কদম। এই এক কদমে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব। এই প্রতি কদমে একটা কবুল হজ, একটা কবুল উমরার সমান। বলেন দেখি, আপনি যে নামাজের পরে আসেন, আজানের পরে আসেন, নামাজ শুরু হওয়ার পূর্বে আসেন, আপনার এই সওয়াব হয়? কখনো হবে না।